দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আজকের এই লাইভ দেখছেন, আমি এমএরূপ সিলেট অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। মানব সভায় নিবেদিত সিলেট অনলাইন কাজ করে আসছে। আমরা আজ অবস্থান করছি সিলেট নগরীর লাক্কাতুরা এলাকায়। আপনারা দেখছেন যে আমার পিছনে এবং আমার চারপাশে যে ছোট্ট সোনামণিরা রয়েছে। আমি আজ এই সিলেট নগরীর লাক্কাতুরা চা বাগানে অবস্থান করছি। আমি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখাতে চাই যে সিলেট নগরীতে এক জনগোষ্ঠী রয়েছে যাদের জীবন ব্যবস্থা কিভাবে এবং কিভাবে তাদের এই জীবন বৈচিত্র্যময় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং বলে রাখি যে এই যেখানে আমি অবস্থান করছি, এই জায়গাটাতে এই একটা ছোট্ট রুমের মধ্যে এই সিলেট নগরীর এই লাক্কাতুরার চা শ্রমিকদের ছোট্ট ছোট্ট সুনাময়ীরা এখানে লেখাপড়া করে। একটা এনজিও সংস্থা তাদেরকে এই লেখাপড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমি এখন কথা বলবো আমাদের এই যেখানে আমি অবস্থান করছি, যে ছোট্ট একটা রুমে যেখানে এদেরকে লেখাপড়া এবং অক্ষর জ্ঞান শেখানো হয়। আমি এই ছোট্ট সোনামণির সাথে কথা বলবো এবং কিছুক্ষণ আমি এখানে আড্ডা দেব এবং তারপর আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে একটা জনগোষ্ঠী চা শ্রমিক, তাদের জীবন বৈচিত্র্য এবং ওই এলাকাটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ, আপনারা আমার সাথে থাকুন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকের এই জীবন বৈচিত্র্যময় একটা জনগোষ্ঠীর গল্প। তোমার নাম? আমার নাম সাজু উমেশ। তোমরা কয় ভাই কয় বোন? আমরা 2 ভাই 1 বোন। তুমি কেন লেখাপড়া করাইনি? কোন ক্লাসও? 1 এ। তুমি কবিতা পারো? জি। একটা কবিতা শোনাও। বসা। চড়া আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো, এত ডাকি তবু কথা কেউ না কেন। আবার সুন্দর হয়েছে নি? সবাই কষ্ট সুন্দর হয়েছে নি? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমার নাম? আমার নাম শুভ। শুভ। তোমার বাবার নাম? সঞ্জীব। তোমরা কয় ভাই কয় বোন? আমরা 2 ভাই আর 1 বোন। তোমার ভাই বোনে লেখাপড়া করো? জি, 1 ভাই রে চাকরি করে। আচ্ছা, তুমি কবিতা জানো? হয়। কবিতা। বাঘ বকম পায়রা মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকে পারবে পালকে। তুমি কোন ক্লাসও? আমি 1। কবিতাটা হইছে নি? সবাই কষাই। দর্শক, আপনারা অবশ্যই দেখছেন যে আমার এই যে পিছনে এবং সামনে যে ছোট্ট সোনামণিরা রয়েছে, তারা সবাই এক ক্লাসে পড়েনি। সবাই, হ্যাঁ, সবাই 1 ছাত্র। যে এরা এই প্রাথমিক অক্ষর জ্ঞান মানে দেওয়ার জন্য তাদেরকে এখানে প্রতিদিন মানে একটা এনজিও সংস্থার মাধ্যমে এই টিচিংগুলা দেওয়া হয়। আমি আপনাদেরকে আরও বিষয়বস্তু দেখানোর চেষ্টা করছি এবং আপনারা অবশ্যই খুশি হবেন যে এই দৃশ্যটা দেখলে। তোমার নাম? লিপ্পি। তোমার বাবা মা আছে? আসেনি তোমার বাবা মা? তুমি কবিতা পারো? কোসেন একটা কবিতা। আম পাতা জিরা জিরা আমার বেঁচে বিচল বেসরা ওরে আবু বিষয়ের দ্বারা আসছে আমার পাগলাগুলা। খুব সুন্দর তুমি হইছ, খুব সুন্দর লাগে। হ্যাঁ, তুমি তো খুব দারুণ। তুমি পারো নি কবিতা? কোসেন একটা কবিতা বাবা।
একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ গাছে কুটিতে তাকাবো। আমাদের নাই কিনিব, আমাদের নাই কিনিব, আমাদের নাই কিনিব একদিন, ও বুকের মাজনে আমরা করব জয় একদিন। খুব সুন্দর হয়েছে, সবাই এত তালি দাও। খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, দারুণ 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 দারুণ। গান কইতে পারেন কেউ? গান সবচেয়ে ভালো গান কে কইতে পারেন? আচ্ছা, তোমার নাম কোসেন? আমার নাম সঙ্গীতা লুহার। হ্যাঁ, সঙ্গীতা লুহার। সঙ্গীতা লোহা। তোমার বাবা? আমার বাবার নাম হলো গুপ্পেন। ও, তুমি এখানে লেখাপড়া করো কতদিন ধরে? এক এক তারিখ। ও, 1 তারিখ থেকে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি একটা গান শোনাও। সুন্দর করে একটা গান শোনাও সবাই। বৈশাখী বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের গান শোনাবো, পাখিরা ডাকবে মনে রং লাগবে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর কে গান কইবা? হ্যাঁ, কে কইবা? বাগানি গান একটা সুন্দর করে কই একজনে। কে গাইবা গান? কে পারবা বাগানি গান? আসনি কেউ গাও? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি একটা ছড়া কও। তোমার নাম? স্বপ্না দাস। স্বপ্না দাস। আচ্ছা স্বপ্না দাস কোসেন, তুমি একটা ছড়া কও। হাট্টি মাটিম টিম তারা মাটির পরে টিম তাতে খালা দিতে সিং তাতে হাট্টি মাটিম টিম। তুমি কিছু পারোনি? কিতা পারো? এটা ছড়া কও, সুন্দর করে জুড়ে কও। আমার নাম ঝন্নাল, আমি একটি গান বলবো। আই ছেলেরা আই মেয়েরা পুতুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, মামা দেশে ধরে দিনে আম করেছে সুখ, পাকা জামা শাকা হয়েছে রঙ্গি করে মুখ। দর্শক, আপনারা দেখছেন যে এই লাকাতুরা চা বাগানের শ্রমিকরা, ওরা দিনমজুর। এই যে ব্রিটিশ আমল থেকে ওরা একই কাজ করে আসছে। এই বাগানের ভিতরে তাদের দিন মজুরি 250 থেকে 300 টাকার মধ্যে। ওরা তাদের এই ছেলে সন্তানদেরকে লেখাপড়া এবং লালন পালন করতে অনেক কষ্ট ভোগ করে। যে তাদের জীবনমান এবং তাদের এই বৈচিত্র্য একটা ভিন্ন। অনেক সময় আমার কাছেও মনে হয় যেন ওরা অন্য অন্য কোনো এক প্রান্তরে ওরা বাস করে। কারণ ওদের জীবন চলার গতি এবং তাদের জীবন ধারণ অন্য এক রাজ্যের মতো মনে হয়। আমি আবারও কথা বলবো আমাদের এখানের যে ছোট্ট সোনামণিরা আছে তাদের সাথে, এবং তাদের আরও কিছু কবিতা এবং গান আমরা শুনবো। ধন্যবাদ। তোমার নাম? আমার নাম ইমন দাস। মিলন দাস। নিমন তুমি কবিতা করছেন? এটা কবিতা কো। কবিতা পারি না। তুমি করছেন, আগো সামনে, আগো সামনে, আগো। তোমার নাম? আমার নাম মাকি ঋষি। তুমি কবিতা পারোনি? কবিতা না, গান করি। আচ্ছা, এটা গান করো, এটা গান করো, হ্যাঁ। তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে, তু কেনে কাদা দিলি, তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে, এ মিনি চল গরি রে। খুব সুন্দর, তোমার গানটা হচ্ছে খুব সুন্দর। গান সুন্দর হয়েছে না? জুড়ে এটা হাতাতালি দাও। আর কে গান কইবা? আর গান কইবা নি কেউ? দেখিছেন কে পারো? আমরা ওনার সাথে কথা বলি। হ্যাঁ, যে বাগানি গান একটা সবে খোঁজেন একলগে। নৃত্য পারো নি কেউ? নৃত্য নৃত্য তুমি নাচে নাচে গান কইতে পারবানি? হ্যাঁ, আচ্ছা তুমি দেন এটা। আচ্ছা তুমি তাহলে তুমি দেন একটা নৃত্য করছেন দেখি, উঠো, যাও, উঠো উঠো উঠো। আমরা দেখিছেন যে কীভাবে তুমি তাই নৃত্য করো। এখানে একটা নৃত্য করো। হ্যাঁ, এটা নৃত্য নৃত্য করো। হ্যাঁ, গান হোক, গান হোক। হ্যাঁ, একটা গান হোক।
নাচি নাচি কওঁ সুপ্রিয় দর্শক, আপনারা যারা আজকের এই লাইভে আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে অত্যন্ত করুণ এবং মর্মান্তিক এই বিষয় যে বর্তমান ডিজিটালি বাংলাদেশে আমরা এখনো পর্যন্ত অনেক পিছিয়ে রয়েছি। কারণ আমাদের একটা জনগোষ্ঠী এখনো পর্যন্ত শিক্ষা দীক্ষায় বিভিন্ন জীবনযাপনে ওরা অনেক নিচে বাস করছে। আজকের এই চিত্র আপনারা অবশ্যই যারা দেখছেন, আমার মনে হয় আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারছেন যে আমাদের এই বর্তমান অবস্থা। কারণ আমরা যদি এই জনগোষ্ঠীকে শিক্ষা দীক্ষায় এবং তাদের জীবন মান যদি আমরা উন্নত করতে না পারি, তাহলে আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখা অসম্ভব। কারণ এদেরকে নিয়েই আমাদের এই বাংলাদেশ। ওরা ওদের এই 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 যে সোনামণি যারা এখানে রয়েছে, যাদেরকে একটা এনজিও সংস্থা লেখাপড়ার জন্য এখানে দায়িত্ব নিয়েছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে এই বাচ্চাদেরকে যারা সামান্যতম হলেও ওরা অক্ষর জ্ঞান পারলে, অক্ষর জ্ঞান তারা শিখলে তাদের চলার এবং বিভিন্ন কর্মক্ষেত্রে তাদের অনেক জীবনের অনেক লাভবান হবে। আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে সিলেট নগরীর সিলেট চার দেশ, যে দুটি পাতায় একটি কুড়ি, সিলেট আমার জন্মভূমি। কিন্তু এই আসলে সিলেট জন্মভূমি, এই যে চা যেটা নিয়ে আমরা গৌরব করি, কিন্তু এই চার গাছের সাথে তাদের জীবন জড়িয়ে রয়েছে। যে ওরা চা শ্রমিক, ওরা প্রতিদিন সকালে বাইর হয় এবং বুড়ে বাইর হয় এবং ওরা বিকালে চলে আসে আবার তাদের এই বাড়িতে। ওদের এই যে জীবনমান যেটা, এটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার সাথে যারা সংযুক্ত হয়েছেন অনেক ভাই, তৌফিকুল ইসলাম, আমি ধন্যবাদ জানাই যে আপনি আমাদের সাথে আছেন। আমি এখন কথা বলবো যে এখানে যে ম্যাডাম, মানে ও সোনামণি বাচ্চাদেরকে উনি টিচিং দেওয়ান। আমি ওনার সাথে কথা বলবো, যে আমরা জানবো যে উনি কীভাবে এই বাচ্চাদেরকে উনি লেখাপড়া শেখাচ্ছেন। এর আগে আমরা আরও দু একটা কবিতা আপনাদের তাদের মাধ্যমে আমরা জানবো যে এরা কতটুকু এরা অক্ষর জ্ঞান এবং তাদের এই যে মুখের ভাষার প্রয়োগ তারা করতে পারে। আসসালামু আলাইকুম। যে আপনার নাম? আমার নাম দীপ্তি লোহার। দীপ্তি লোহার, একটু সামনে রাখুন, হ্যাঁ, আপনার দীপ্তি লোহার। এই যে আপনাদের এখানে আপনি এই যে ছোট্ট সোনামণি যারা আছে, এদেরকে আপনি লেখাপড়া শেখাইরা কিভাবে একটু বলেন। ওদেরকে অক্ষর চিনাই, এখন তো মাত্র ওদের স্কুলটা শুরু, অক্ষর চিনাই, পাঠ পড়ায়, বানান শেখায়, এইভাবে ছড়ার মাধ্যমে, গান নাচ হাসি খেলার মাধ্যমে ওরা যেমন ভালো চায়। অনেক বাচ্চা আছে যে ওরা মানে একবারে টানা পড়তে পারে না বা সবার সাথে তাল মিলে পড়তে পারে না, ওদেরকে মনে হয় কুলে নিয়েও অক্ষর চিনাইতে হয়, এইভাবেই।
আচ্ছা, আপনি কি মনে করেন যে ওরা ওরা প্রতিদিন স্কুলে আসে এবং লেখাপড়ার প্রতি তাদের হ্যাঁ ওদের আগ্রহ আছে, কিন্তু মাঝে মাঝে হয় কি উৎসব টুৎসব হলে একটু মন মেজাজে অন্যরকম একটু হয়ে যায় গ্যাপ পড়লে। আমাদের তো গ্যাপ পড়ে না, সপ্তাহে একদিন শুক্রবার বন্ধ, তারপরেও আসে। হ্যাঁ regular। ওদের যে মা বাবা এরা কি আগ্রহী যে এখানে লেখাপড়া হ্যাঁ করাতে? হ্যাঁ আগ্রহী, ওরা আগ্রহী। ওরা আসে মাঝে মধ্যে, এমন গার্জেন আছে যে সপ্তাহে 5 দিনে আসে, যে বাচ্চাগুলোর খেয়াল রাখে যে কি সমস্যা না পড়ে কিনা, এগুলো খোঁজ খবর নিতে। আপনার অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে এই অল্প কিছুদিন হয় এই লাকাতুরা চা বাগানের এখানে শুরু হয়েছে এই গরিব মেহনতি মানুষদের ছেলেমেয়েদেরকে নিয়ে এই একটি প্রাথমিক পাঠশালা, যেটাকে আমরা পাঠশালাও বলি, যে এখানে শুধুমাত্র 1 ক্লাসের এই বাচ্চাদেরকে লেখাপড়া শেখানো হয়। আমি এই আপনাদেরকে কিছুক্ষণ পর আমি আপনাদেরকে এই যে এলাকায় আমি আসছি ওই এলাকার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আচ্ছা, সবাই একটু দাঁড়াও, সবাই দাঁড়াও। আপনারা সবাই ভালো আছেন তো? আচ্ছা, প্রতিদিন আইবানি আপনারা স্কুল? এই স্কুল যে ম্যাডামে ফড়াইরা আপনারা ভালো লাগেনি? সবর ভালো লাগেননি যে স্কুলে ফোড়ায়? স্কুল মিস করতে নাই? প্রতিদিন আপনারা আইবানি স্কুল? আচ্ছা, সবে একসাথে একটা কবিতা কও, একসাথে একটা কবিতা কও। হ্যাঁ, খাও, আরোটা খাও, আরোটা খাও। আরো খাও, আরো খাও। হ্যাঁ, আরো কয়টা খাও। আর পারেনি কবিতা, দেখি কবিতা খাও আরো। আর কোন কবিতা পারো? আরে একটা কবিতা কও, আরে একটা কবিতা কও। হ্যাঁ? আচ্ছা, ওই যে তুমি দেন দুইজনে একটা খাও, দুইজনে দেখছেন, দুইজনে পারেনি? হ্যাঁ, তুমি দেন দুইজনে একটা খাও। দাঁড়াও।
আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, মামার দেশে ঝড়ের দিনে আম কুড়াতে শুরু, পাকা জামের সকালতে রঙিন করে মুখ। সুন্দর, আরো দুজন আসো, আরো দুজন। আরো দুজনে হো। হ্যাঁ, আরো দুজনে। খুব সুন্দর হয়েছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আবারও আপনারা লগে দেখা করবো আইয়া। আর সবাই স্কুলে আইবা, ঠিকমতো স্কুলে আইও, লেখাপড়া করিও। এই ম্যাডামে মায়া করেন তো? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে যে এলাকা, লাকাতুরা যে এলাকায় চা শ্রমিকরা বসবাস করে, তাদের জীবন বৈচিত্র্য এবং তাদের বাড়িঘর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে আপনারা অবশ্যই দেখছেন যে ওরা কীভাবে জীবনযাপন করে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এই তলদেশে এদের এই জীবন বৈচিত্র্যের সিলেট নগরীর একদম কাছে এই বসতি, যারা কঠোর পরিশ্রম করে তাদের এই বাড়িঘর এই এলাকার বসতি গড়ে ওঠে ব্রিটিশ আমল থেকে। ওরা ব্রিটিশের সেই নিয়মে এখনো পর্যন্ত চলে, কঠোর পরিশ্রম করে। ওরা চা শ্রমিক, ওদের
জীবন বৈচিত্র্য ভিন্ন। কিছুক্ষণ আগে আমি যে ছোট্ট সোনামণি যারা অক্ষর জ্ঞান পাওয়ার জন্য যে রুমটায় আমি বসছিলাম, তাদের বাড়িঘর এই দৃশ্য আপনারা দেখছেন। দর্শক, আমার সাথে যারা লাইভে সংযুক্ত আছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা অবশ্যই দেখছেন যে সিলেটের লাক্কাতুরা চা বাগানের কর্মজীবী মানুষদের জীবনযাপন কিভাবে তারা করছে। আমরা একজন বৃদ্ধ মার সাথে কথা বলবো, যে অবশ্যই আপনারা ওনাকে দেখছেন। আদাব, ভালো আসেননি? জি আচ্ছা, কিলা জীবনযাপন করে রাখো করছেন একটু? খুব কষ্টর মাঝে আসি। বাগানে তো আমার ছেলেরও কাজ নাই, ছেলের বউরও কাজ নাই, আমারও কাজ নাই। ও বাইরে একটু টুকটাক রুজি করে এটা দিয়া চলতেছি। এই আপনার ছেলের সন্তান কয়জন? ছেলে একজন, আর ছেলের ঘরে নাতি আছে 3 জন। আচ্ছা, ওরা আপনারা তো দেখাশোনা করে? হ্যাঁ করে, যখন যেটা থাকে এটা দেয়, যখন নাই তো নাই। আচ্ছা, ওই যে বাগানে যারা কাজ করেন এরা প্রতিদিন মজুরি কত পায়? 120 টাকা। 120 টাকা দিয়া আপনারা এই সংসার চলেননি? তো চলে, কোনো মতন কষ্ট অনাটন হয়, অভাব হয়, এটা দিয়ে চলতেছে। এই বাড়িটা আপনার না? হ্যাঁ এই যে আমার। হ্যাঁ, এই বাড়িটা আপনার। ভালো তো হোক। জি দর্শক, আমরা একজন বুড়ি মার সাথে কথা বলছি। উনি যেমনটা জানিয়েছেন যে প্রতিদিন মজুরি হচ্ছে 120 টাকা। একজন শ্রমিক ভোর থেকে রাত পর্যন্ত এই চা বাগানে কাজ করে 120 টাকা পায়। আর 120 টাকা দিয়ে তাদের জীবন চলে।
এই রাস্তায় এই শেষ প্রান্তে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। আমি এদিকে যাচ্ছি না, আমি শুধুমাত্র এই যে সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের পারদেশে যে বস্তিটা রয়েছে, আমি তাদের এই জীবনযাত্রা কীভাবে তারা বসবাস করে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছি। সিলেটে চা বাগানের এই জনগোষ্ঠী ব্রিটিশ আমল থেকে তাদের জীবন বৈচিত্র্য ঠিক এভাবেই তারা ধরে রেখেছে। আপনারা যেমনটি দেখছেন তাদের বাড়িঘরের অবস্থা, এমডি মাজেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই জায়গাটা হচ্ছে লাক্কাতুলা চা বাগানের এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের একদম পাশে। আমাকে বার্তা পাঠানোর জন্য মাজেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাজেদ ভাই, আপনি আমাদের সাথে থাকুন। আমরা এই যে চা শ্রমিকদের জীবন বৈচিত্র্য এবং তারা কীভাবে বসবাস করে, আমি আরও কিছু আপডেট তথ্য এবং চিত্র আপনাদেরকে দেখাবো। অবশ্যই এই চিত্রটি আপনাদের ভালো লাগবে। একটু ফুটবল খেলাও, খেলাও। ভালো আছেন তো? ভালো আছি। আপনি কি কাজ করেন? জিয়ানাত কাজ করি। ওই যে শ্রমিকের কত, মানে আপনার মজুরি কত দেয়? 120 টাকা দেয়। এটা প্রতিদিন দেয়া দেয় না, সপ্তাহে বৃহস্পতিবারে দেয়। আচ্ছা, ছেলে মেয়ে কয়টা? বুঝছি না। ছেলে মেয়ে কয়টা? না, বিয়ে হয়েছে না। এখনো বিয়ে হয় নাই? বিয়ে বসবেন না? না, বলতে পারি না। বিয়ে ভাইরা না দিলে কিভাবে বিয়ে হবো? ইচ্ছা আছে না? বিয়ে হওয়ার ইচ্ছা আছে? বিয়ে হওয়ার ইচ্ছা থাকবে না, বিয়ে না দিলে ভাইরা দেবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা দেখছেন যে এই চা শ্রমিকদের এই ছেলেরা কিভাবে এখানে এই রাস্তার মধ্যেই, কারণ ওদের জায়গা সংকট, ওরা এই রাস্তার মধ্যেও টুকটাক এই যে ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করে।
আদাব দাদা, আপনার নাম? আমার নাম বিমল, কিতা করেন? চা বাগানে কাজ করি। আচ্ছা, প্রতিদিন কত টাকা মজুরি ভাই? 120 টাকা। 120 টাকা দিয়ে আপনার সংসার চলেননি? না, চলে না। বাচ্চা কাচ্চা কজন? বাচ্চা 2 ছেলে। এটা লেখাপড়া করেননি? না, লেখাপড়া বন্ধ, টাকা পয়সার অভাবে। কিভাবে কিছু চাইরানি সরকারের কাছে? চাই রেশন বেশন কিছু পাইলে পায়, কম বেশি সরকারে যা পারে সাহায্য করে, এটা দিয়ে চলি আমরা। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন সিলেট লাক্কাতুরা চা বাগানের একটা বসতি। যে এই চা বাগানের যে মানুষের জীবনযাত্রা কিভাবে চলছে এবং ওরা কিভাবে বসবাস করছেন, এই চিত্রটি আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আদাব দাদা, আদাব। ভালো আছেন তো? ভালো আছে। আপনার নাম? বিষ্ণু। আপনি কিতা করেন? কাজ করি বাগানে। কত টাকা মজুরি পান? 120 টাকা হাজিরা। এই 120 টাকা মজুরি দিয়া বাচ্চা কাচ্চা চালাইতে পারেন? হ্যাঁ, কষ্ট আছে তো। বাচ্চা কাচ্চা লেখাপড়া করেনি আপনার? পরে করে কয়জন? 2 জন। আপনার কিতা চান যে আপনারা ওই যে ব্রিটিশ আমল তেনে ওই যে 120 টাকার যে আপনারা কাজ করা, আপনারা আর কোনো কিছু চাওয়া পাওয়া নাইনি? এখন তো আছে, চাওয়া পাওয়া তো আছে, এগুলো তো বড় বড় নেতা তারা আছে, তারা মাতবো শ্রমিকের লাগি, তো নাকি আমরা এগুলা কিছু পাই। উনিরা যদি না মাতে তারা আমরা এখানে মাতলে পাবো না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।
দর্শক, এতক্ষণ আপনারা দেখছেন লাকাতরা সবুজ সংঘ সিলেট এই বস্তিটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এই সিলেটের নিম্ন আয়ের মানুষ, চা শ্রমিক, যারা প্রতিদিন 120 টাকা রোজে কাজ করে এবং তাদের জীবন মান বৈচিত্র্য কীভাবে তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা অবশ্যই জানি যে এই সিলেটের চার জন্য বিখ্যাত, কিন্তু যারা চা গাছের সাথে তাদের জীবন বাঁধা, ওরা কিভাবে বসবাস করছে এই বিষয়টি অবশ্যই আমাদের জানার প্রয়োজন। আমি আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে রোড যেটা আপনারা দেখছেন, আম্বরখানা টু এয়ারপোর্ট রোড, যারা দেশের বাইরে থেকে আসেন এয়ারপোর্ট থেকে এই রোড দিয়ে সিলেটে প্রবেশ করতে হয়। চা গাছের সাথে যাদের জীবন বাঁধা, আমি এই চা শ্রমিক ভাইদের ঘরবাড়ি এবং তাদের জীবনযাত্রার কিছু অংশ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে ওরা শ্রমিক, ওরা দীর্ঘ দিন ধরে এই চা শ্রমিকের কাজ করে 120 টাকা রোজে তাদের জীবন চালাচ্ছে। জুয়েল আহমদ ভাই জানাচ্ছেন যে আমি ভালো আছি ভাই, অসংখ্য ধন্যবাদ যে আমি ভালো আছি। আপনি তো ভালো আছেন জুয়েল আহমদ ভাই?
বৈচিত্র্যময় সিলেট চার জন্য বিখ্যাত, কিন্তু চার গাছের সাথে যাদের জীবন বাঁধা, ওরা কেমন আছে, ওদের জীবন কিভাবে কাটছে, আমি আপনাদেরকে এই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। সজল এন্টারপ্রাইজ নেট কারখানাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার সাথে আছেন। আপনি সাথে থাকেন। আরও যারা আমার এই লাইভটি দেখছেন, প্রত্যেককে সিলেটি অনলাইনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এই যে লাকাতুরা চা বাগানে যারা শ্রমিক কর্মরত রয়েছে, আমরা তাদের জীবন বৈচিত্র্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি লাকাতুরা চা বাগান থেকে চৌকিদিকির রাস্তায় প্রবেশ করছি। কেন এটা আমরা ডিলেট করো তো ওটা করো কেন ওটা কেন ওটা করো কেন সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে আমার এক বোন, উনি সম্ভবত অত লিঙ্গের, তো আমি ওদের সাথে কথা বলবো এবং আমি আজকে যে না আজকে আমি ওদেরকে নিয়ে মানে কিছু কথা বলবো।
যে আমি লাকাতুরা চা বাগানের এখানে আমার এই বন্ধুদেরকে পেয়ে মানে যথেষ্ট ভালো লাগছে। হ্যাঁ, একটু বলেন আপনার নাম। হ্যাঁ, আমার নাম রেখা ইজরা, আর আমি আসলে এখানে থাকি এয়ারপোর্ট, ওই পাশে আমার বাসা। আসলে এই কথা বলছি কেন, যে আমাদেরকে অনেকে নিয়ে বাদ কমেন্ট করে, সেই জন্য বলতেছি যে বাদ কমেন্টটাই না করুক, সেই জন্য আপনাকে আমি বলছি যে ভাই ভিডিও করো না, ঠিক আছে? হ্যাঁ, আমরা ওই যে চৌকি দিকে থাকি ভাইয়া, বাদাম বাগিচা। আমরা আছি প্রায় 50 জন। জি আচ্ছা, অবশ্যই। আমি তো এখন কাজে যাচ্ছি, নেক্সট টাইম আপনাকে অবশ্যই দেবো। আমরা নেক্সট টাইম আপনাকে সময় দেবো সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, একজন হিজড়ার সাথে আমরা কথা বলছি। ওরা ওই এলাকায় থাকে। আপনারা দেখছেন লাকাতুরা স্টেট ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। আমি সিলেটি অনলাইনের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কোনো এক গ্রাম্য চিত্র কিংবা ঘটনা দুর্ঘটনা বা বিভিন্ন ভিডিও চিত্র নিয়ে আপনাদের সামনে আবারও আমি হাজির হব। আমি রউফ। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। করোনার এই মহামারীর মধ্যে আপনারা যাতে ভুলে যান না যে আপনারা অবশ্যই মুখে মাস্ক লাগাবেন এবং সচেতন থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ। আমি দেখতে পাচ্ছি যে আমার অনেক ভাই লাইভে আছেন, যার দরুন আমি বিদায় নিতে পারছি না, বিদায় নিয়েও নিতে পারছি না। এবং আপনারা থাকেন, আমি আপনাদেরকে আরও কিছু বলার এবং দেখানোর চেষ্টা করব।